একবার এক গ্রামের কাছে একটি গাধা এবং একটি মহিষ বাস করত। মহিষটি ছিল শক্তিশালী, বলবান এবং মানুষদের কাছে সাহায্য করত, আর গাধা ছিল ছোট, দুর্বল এবং তেমন কোনো কাজে আসতো না। তাই গ্রামের মানুষ গাধাকে পাত্তা দিত না। মহিষ শান্তভাবে উত্তর দিল, মানুষের সাহায্য করতে পারা এবং তাদের উপকারে আসতে পারা আমার জন্য যথেষ্ট। আমাকে কেউ যদি মূল্যায়ন না করে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কাজ করব, কারণ সেটা আমার কর্তব্য। গাধা তখন বলল, আমি কিছুই করি না, কিন্তু তারপরেও মানুষ আমাকে কোনো খারাপ কথা বলে না। মহিষ মুচকি হেসে বলল, তুমি যদি কিছু না করো তাহলে মানুষ তোমাকে কিছুই বলবে না, কারণ তুমি তাদের কোনো কাজে আসে না। কিন্তু মনে রেখো, জীবনটা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য কিছু করার উচিত। শুধু নিজেকে নিয়ে চিন্তা করলে জীবনের সত্যিকার মানে বোঝা যায় না। গাধা মহিষের কথা কিছুটা ভেবে দেখলো এবং বুঝতে পারলো যে কাজের মধ্যে অন্যদের সাহায্য করা সত্যি জীবনের মূল উদ্দেশ্য। তারপর থেকে গাধা চেষ্টা করো গ্রামের কাজে যোগ দিতে এবং মহিষের মতো উপকারী হতে। এক সময়ের কথা, এক গ্রামে এক চাষি বসবাস করত। সে তার ক্ষেতের ফসল ফলিয়ে জীবিকা নির্বাহন করত। তার ক্ষেতে অনেক ধান, গম এবং সবজি চাষ হতো। চাষি খুব পরিশ্রমী ছিল এবং তার ক্ষেতে ফসল ফলানো ভালো ফলতো। তবে তার একটা সমস্যা ছিল, গ্রামের পাশ দিয়ে একদল বনহাতি চলাফেরা করত, যার প্রায় তার ক্ষেতে ঢুকে পড়তো এবং ফসল নষ্ট করে ফেলতো। চাষি প্রথমে ভয় পেত, কারণ হাতিরা বিশাল শক্তিশালী ছিল, কিন্তু সে ভাবলো যে কিছু একটা করতে হবে, নইলে তার ফসল সব শেষ হয়ে যাবে। চাষি বিভিন্নভাবে হাতিদের তাড়ানোর চেষ্টা করলো। সে বাঁশি বাজিয়ে, লাঠি দিয়ে ঠুকে বা জোরে চিৎকার করে হাতিদের তাড়ানোর চেষ্টা করত, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। হাতিরা আবার ফিরে এসে ফসল নষ্ট করত। একদিন চাষি চিন্তা করলো, শুধু তাড়িয়ে তো হবে না, আমাকে তাদের সাথে একটা বোঝাপড়া আসতে হবে। সে তখন একটা ফাঁদ তৈরি করলো, যেটা হাতিদের ধরার জন্য নয়, বরং তাদের কাছে বার্তা পৌঁছানোর জন্য। সে ফাঁদে হাতিদের জন্য কিছু ফল রেখে দিল এবং সাথে একটা ছোট বোর্ড লিখে রাখলো, এই ফল তোমাদের জন্য, কিন্তু দয়া করে আমার ক্ষেতের ফসল নষ্ট করো না। হাতির ফলগুলো খেয়ে গেল এবং চাষির বার্তাটি দেখলো। এরপর থেকে হাতির চাষি খেতে আর ঢুকে ফল নষ্ট করে না। একদিন বড়লোক যখন রাতে ঘুমাচ্ছিল, তখন একটা চোর তার বাড়িতে ঢুকে পড়লো। চোর খুব সাবধানে বাড়ির ভেতর ঢুকে বড়লোকের সব গয়নাগাটি ও টাকা চুরি করলো। যখন চোর পালাতে যাচ্ছিল, তখন হঠাৎ বড়লোকের ঘুম ভেঙে গেল। সে চোরকে দেখে চিৎকার শুরু করলো। চোরকে ধরার জন্য বড়লোক তার পিছনে দৌড়াতে শুরু করলো, কিন্তু চোর ছিল খুব চালাক। সে অন্ধকারে পালিয়ে গেল। চোর পালানোর পর বড়লোক বুঝলো যে তার সব ধন সম্পদ চলে গেছে। সে খুব কষ্ট পেতে লাগলো। পরের দিন সকালে বড়লোক তার গরিব প্রতিবেশীদের কাছে গিয়ে জানতে পারলো যে গরিবরাও কত কষ্ট করে জীবন যাপন করছে, কিন্তু তারা কোনোদিন তার কাছে সাহায্য চায়নি। বড়লোক তাদের দুঃখ দেখে নিজের দুঃখ ভুলে গেল এবং ঠিক করলো যে সে তার জীবনের বাকি সময়টা গরিবদের সাহায্য করবে। একজন দরিদ্র জেলে প্রতিদিনের মতো সমুদ্রে মাছ ধরতে যায়। সে তার জালের ফাঁদে খুব বেশি মাছ পায় না। একদিন যখন সে জাল ফেলে, তখন জালে ভারী একটি বোতল আসে। বোতলটির মুখ ছিল সীসা দিয়ে সিল করা, যার উপর সুলেমান নবীর সিলমোহর লাগানো ছিল। জেলে বোতলটি খুলতেই সেখান থেকে কালো ধোঁয়া বের হয়ে আকাশের দিকে উঠতে থাকে এবং বিশাল এক ধোঁয়া নিজের আকৃতিতে সেই রূপ নেয়। মুক্ত হয়ে ঘোষণা করে যে সে বহুদিন ধরে বোতলের ভিতর বন্দী ছিল এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে লোক তাকে মুক্ত করবে সে তাকে মেরে ফেলবে। জেলে বুঝতে পারে যে জিন তাকে হত্যা করতে চায়, তাই বুদ্ধি করে সে নিজেকে বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এত বড় জিন এই ছোট বোতলের ভিতর থাকতে পারো। জিন তখন রাগান্বিত হয়ে ফিরে যায় বোতলের ভিতর প্রমাণের জন্য। জেলে তখন দ্রুত মুখ বোতলের বন্ধ করে দেয় এবং তাকে আবার সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেয়। জিন তখন জেলের কাছে ক্ষমা চায়, সে আর কখনো তাকে ক্ষতি করবে না এবং তাকে প্রতিজ্ঞা করে